দুনিয়ার মধ্যে কিভাবে ঈমান নিয়ে জীবিত থাকা যায় এবং ঈমানের সহিত কিভাবে মৃত্যুবরণ করা যায়। আমরা দুনিয়ার মধ্যে সকলেই ঈমান নিয়ে জীবিত থাকতে চাই না চাই না? আর মৃত্যুবরণ করার সময় আমরা সকলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই না বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে চাই? ঈমান নিয়ে না আলোচনা করেছিলাম ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে মনে আছে? ছয়টি বিষয়কে বিশ্বাস করাকে বলা হয় ঈমান। আজকে আমরা জানবো ঈমান নিয়ে জীবিত থাকতে গেলে আমাদের কি কি করণীয়। ঈমানের সহিত মৃত্যু হওয়া যদি আমরা চাই যে আমাদের ঈমানের সহিত মৃত্যু হোক, তাহলে আমাদেরকে কি কি করণীয়, আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো আমরা সকলে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা ঈমান নিয়ে জীবিত থাকতে চাই এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চাই, তাহলে আমাদেরকে ছয়টি কথা মনে রাখতে হবে। ছয়টি কথা মনে রাখতে হবে এবং ছয়টি কথার উপরে আমাদের জীবন যাপন করতে হবে। কয়টি কথার উপরে? ছয়টি কথার উপরে এবং ছয়টি কথা আমাদের মানতে হবে। ঈমান নিয়ে জীবিত থাকা, ঈমানের সহিত মৃত্যুবরণ করা, প্রথম কথা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। বলুন তো কি? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আমরা সকলে কোরআন শরীফ চিনি না চিনি না? চিনি। সবাই চিনি? তাহলে আল্লাহ তাআলার কালামকে আঁকড়ে ধরা, আল্লাহ তাআলার কালামকে বেশি বেশি তেলাওয়াত করা, আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীমকে বেশি বেশি মুহাব্বত করা, কোরআন ওয়ালাকে মুহাব্বত করা, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গাকে মুহাব্বত করা, যার মধ্যে আল্লাহর কালাম আছে তাকে মুহাব্বত করা এবং বিশেষ করে নিজে নিজে বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করা। আল্লাহর কালাম যে যত বেশি তেলাওয়াত করবে সে তত বেশি আল্লাহর কালামকে কি করবে? মুহাব্বত করবে। এক নাম্বার আল্লাহর কালাম এবং নবীর সুন্নাহকে আঁকড়ে ধরা, নবীর সুন্নাহ তরিকায় জীবন যাপন করা। হাদিসের কিতাব ইবনে মাজাহ হাদিস নাম্বার 11। হাদিসের বর্ণনাকারী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীর কাছে আমরা সকলে উপস্থিত হলাম। কিছু সাহাবায়ে কেরাম নবীর সামনে উপস্থিত ছিলেন। এমন সময় নবী বলেন, নবী একটা সোজা দাগ দিলেন। বলেন আমরা সকলে সোজা দাগ চিনি না চিনি না? চিনি। দিতে পারি না আমরা? জি। সোজা একটা দাগ দিলেন, সোজা একেবারে সোজা দাগ দেওয়ার পরে ডান দিকে দুইটা দাগ দিলেন। বলেন তো আমরা যারা মোটামুটি অঙ্ক বুঝি, গণিত বুঝি, দাগ কয়টা হইল? তিনটা। সোজা একটা, ডান দিকে দুইটা। ডান দিকে দিলেন দুইটা, বাম দিকে দিলেন দুইটা, মাঝখানে দিলেন কয়টা? একটা। নবীজি বলতেছেন নবীজি তার হাত মোবারকটা সোজা দাগের উপর রাখলেন। বলেন সুবহানাল্লাহ। তার হাত মোবারক সোজা দাগের উপর রাখার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই যে আমি সোজা দাগের উপর হাত রাখলাম, এই রাস্তাটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তা। সুবহানাল্লাহ। এই রাস্তাটা হচ্ছে কার রাস্তা? আল্লাহ তাআলার রাস্তা। নবীজি বলেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এই রাস্তাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এই রাস্তাটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তা। যে বান্দা এই রাস্তার মধ্যে জীবন যাপন করবে, এই
রাস্তার মধ্যেই থাকবে, এই রাস্তাকে অনুসরণ করবে, এই রাস্তাকে মুহাব্বত করবে, ওই বান্দা দুনিয়ার মধ্যে তার ঈমান নিয়ে জীবিত থাকতে পারবে। সুবহানাল্লাহ। সোজা রাস্তা। আল্লাহ পয়গম্বর কুরাইশকে আয়াত বললেন। আরো ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা পয়গম্বর কুরআন কারীমে আয়াত বললেন, আন্না হাদা সাবিকু আন্না হাদা সিরাতুন মুস্তাকিমান ফাত্তাবিউহু। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, নসিহত করলেন, বয়ান করলেন, ও আমার সাহাবারা, তোমরা যতদিন জীবিত থাকবা এই সোজা রাস্তাকে অনুসরণ করবা। সোজা রাস্তা মানে আল্লাহর কালামকে অনুসরণ করবা, নবীজির সুন্নতকে অনুসরণ করবা। বলেন না সুবহানাল্লাহ। মানে আমাদের জীবনটাকে আল্লাহর কালাম দিয়ে চালাইতে হবে, আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নবীজির সুন্নত তরিকায় চালাইতে হবে। যদি আমরা পারি তাহলে সোজা রাস্তাকে অবলম্বন করতে পারবো, সোজা রাস্তাকে অনুসরণ করতে পারবো। আল্লাহ পয়গম্বর বলেন, কুরআন হাদা সিরাতুন মুস্তাকিমান ফাত্তাবিউহু। তোমরা যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবা কতদিন পর্যন্ত এই সোজা রাস্তাকে ধরে রাখবা, এই সোজা রাস্তার উপর জীবন যাপন করবা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। ডানে রাস্তাও যাবা না, বামে রাস্তাও যাবা না। তোমরা যদি ডানে রাস্তায় যাও, বামে রাস্তায় যাও, তাহলে তোমাদেরকে সোজা রাস্তা থেকে শয়তান বিচ্ছিন্ন করে ফেলবে। নাউযুবিল্লাহ। মানে আমরা যদি কোরআন সুন্নাহ, কোরআন সারা এবং নবীর সুন্নাত সারা যদি জীবন যাপন করি, তাহলে আমাদের ঈমান নিয়ে জীবিত থাকা খুব কঠিন হয়ে যাবে, এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করা আমাদের খুব কঠিন হয়ে যাবে। কার কথা? নবীর কথা, আল্লাহর কথা। কার কথা বলুন দেখি? নবীর কথা, আল্লাহ তাআলার কথা। এখন আমরা যদি নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করি, তাহলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? কোরআনের উপর যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের ফায়দা কি, লাভ কি? লাভ এবং ফায়দা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা হাদিস থেকে জানি। বুখারী শরীফের ৭,২৮০ নম্বর হাদিস। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। দেখেন নবীজি কি বলেন, সাহাবায়ে কেরামদেরকে ওই জায়গায় বয়ান করতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা নবীজির ধারণা, আশা। আবার একটু পরে কি বলেন নবীজি, যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, এক নাম্বার। দুই নাম্বার, যারা আমাকে অনুসরণ করে না, আমার সুন্নাত তরিকায় জীবন যাপন করবে না, তারা আল্লাহর বানানো জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম টেনশন করে গেলেন। প্রথম লাইনটা তো সুন্দর ছিল, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। নবী যখন বললেন যে আমার সকল উম্মতের মধ্যে যারা আমাকে অনুসরণ করবে না, তারা আল্লাহর বানানো জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুম্মা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা অনুসরণ করে না, আপনাকে কারা মুহাব্বত করে না, আপনাকে কারা অনুকরণ করে না? আল্লাহ তাআলা পয়গম্বর জানায়া দেয়, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে বান্দাগুলো আমার সুন্নাত তরিকায় জীবন যাপন করে, আমাকে অনুসরণ করে, আমার সুন্নাতকে মুহাব্বত করে, আমার সুন্নাত তরিকায় হাতগুলো চালায়, আমার সুন্নাত তরিকায় জবান দিয়ে কথা বলে, আমার সুন্নাত তরিকায় চোখগুলো চালায়, আমার সুন্নাত তরিকায় নবীজির সুন্নাত তরিকায় যারা দাড়িগুলো লম্বা রাখে, নবীজির সুন্নাত তরিকায় যারা মাথায় চুল কাটে, নবীজির সুন্নাত তরিকায় মাথার মধ্যে টুপি পরে, নবীজির সুন্নাত তরিকায় দুল জামা পরে, নবীজির সুন্নাত তরিকায় লুঙ্গি পরে, নবীজির সুন্নাত তালাশ করে খানা খাইতে গিয়া, নবীজির সুন্নাত তালাশ করে বাথরুম করতে গিয়া, নবীজির সুন্নাত তালাশ করতে ঘুমাইতে গিয়া, নবীজির সুন্নাত তালাশ করে বিয়ে আয়োজনের মধ্যে সন্তানকে লেখাপড়া করাইতে গিয়া, নবীজির সুন্নাতকে তালাশ করে স্ত্রীর হক আদায় করতে গিয়া, নবীজির সুন্নাতকে তালাশ করে হাঁটতে গিয়া, নবীজির সুন্নাতকে তালাশ করে। আল্লাহ তাআলা পয়গম্বর স্লোগান দেন, আল্লাহ তাআলা পয়গম্বর জানায়া দেয়,
মান আখিরা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা আমার সুন্নতকে মুহাব্বত করবে, আমি নবীকে মুহাব্বত করলো, আর যেই উম্মত আমি নবীকে মুহাব্বত করে ওই লোকটিকে আমি জানাই গেলাম, আমি নবী যেই উম্মত আমাকে মুহাব্বত করবে ওই উম্মতকে আমি জানাই গেলাম, আমি নবী যেই জান্নাতের মেহমান ওই উম্মত আমার সঙ্গে জান্নাতের প্রবেশ করবে। ওমান আসওয়ানি ফাকাদ আবা। এবং যারা আমার সুন্নতকে মুহাব্বত করবে না, যারা আমার সুন্নত রেখে জীবন যাপন করবে না, আমার সুন্নতকে তালাশ করবে না, আমার সুন্নতকে ভালোবাসবে না, তাদের জায়গা হচ্ছে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো এটা তো বড় কথা বললাম, নবীদের সুন্নত তরিকা ছাড়া আমাদের জীবন যাপন করা যাবে? যাবে বলেন তো? আমাদের মাথা থেকে পা পর্যন্ত কাকে অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করলে আমাদের অনেক লাভ আছে, এই বিষয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, তাহলে ঈমান নিয়ে জীবিত থাকা এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করা, তাহলে কয়টি কথা মানতে হবে? 6টি কথা মানতে হবে। কয়টি কথা মানতে হবে? 6টি। এক নাম্বার, নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে, আল্লাহর কালামকে মুহাব্বত করতে হবে। এবার আসেন 2 নাম্বার। 2 নাম্বার, আমরা যে আমলগুলো করি এই আমলগুলো দৈনিক করতে হবে। আমরা প্রত্যেক যে আমলগুলো আমরা করি আমলগুলো নিয়মিত আমরা দৈনিক করব। বুখারী শরীফের 5861 নম্বর হাদিস, আল্লাহ তাআলা পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলার কাছে অল্প আমলই নাজাতের ব্যবস্থা হয়ে যায়। এই যে আমরা যে দৈনিক প্রত্যেক নামাজের পরে মোটামুটি সবাই কিন্তু পড়ে 33 বার সুবহানাল্লাহ পড়ি না, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 33 বার আল্লাহু আকবার পড়ি, তারপরে আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়ি, তারপরে ফজর থেকে ইশা পর্যন্ত প্রত্যেক নামাজে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ি কিনা আমরা। তারপরে প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তেছি। তারপরে প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এগুলো অনেক ফজিলত। এই আমলগুলো আমরা বেশি বেশি দৈনিক নিয়মিত করব। আমরা যারা 33 বার সুবহানাল্লাহ পড়ি, পারলে আরো 33 বার পড়ব। আমরা যারা 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, সময় থাকলে আরো 33 বার পড়ব। আমরা যারা 33 বার আল্লাহু আকবার বলি, সময় পেলে আরো বেশি পড়ব। নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি পছন্দনীয় যে আমলগুলো দৈনিক বেশি বেশি করা হয়। সুবহানাল্লাহ। আমল কম হয় তাও আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। একটা হাদিস আমরা পড়ছিলাম ওয়ালিতে, এই মাদ্রাসার ছোট ছোট পোলাপান পড়ছে, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, তোমার ঈমান থেকে খাঁটি করো, তোমার যতটুকু ঈমান আছে ওই ঈমান থেকে মজবুত করো, শক্ত করো, এবং তুমি অল্প আমল করো। ঈমান থেকে আপনি মজবুত করে নাও, তারপর অল্প আমল করো, অল্প আমলই তোমাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের যতটুকু ঈমান আছে ওই ঈমানটা যদি আমরা মজবুত করতে পারি, ঈমান মজবুত করব কিভাবে? এই ঈমান মজবুত করার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কথা আছে। এর মধ্যে একটা নাম্বার হচ্ছে ঈমান মজবুত করার মেন এক নাম্বার কথা হচ্ছে বেশি বেশি আমল করা। বেশি বেশি কি করা? আমল করা। তাহলে 2 নাম্বার হলো যে আমরা যে আমলগুলো করি এই আমলগুলো দৈনিক নিয়মিত করা। আল্লাহ আমাদের সকলকে দৈনিক নিয়মিত আমল করা তৌফিক দান করুন, আমিন। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার, আলেম ওলামাদের মজলিসে বসা, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা। আমরা যারা ঈমান নিয়ে জীবিত থাকতে চাই, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চাই, এদের 3 নম্বর শর্ত কি? নবী যে বলেন, তোমরা আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবা, কুরআনের মজলিসে বসবা, হাদিসের মজলিসে বসবা, নিজে নিজে পণ্ডিতি করবা না, উলামায়ে কেরামদের কাছে যাবা, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবা। তাই কথা বলে আমি নিজে বানাই দিতেছি, আহেন না কিতাবের মধ্যে নাই, সংক্ষিপ্ত মানে আর বলতে পারতেছি না, এই সময় কম। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যেখানে আল্লাহ ওয়ালাদের কথা বলা হয়, আল্লাহ এবং রাসূলের কথা বলা হয়, ওইখানে সময় ব্যয় করো, তাহলে লাভ কি? এবার কোরআনের মধ্যে ঢুকে গেছে, সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাদের সকলকে বলতেছেন হে ঈমানদার, হে মুমিনগণ, আমাদের সকলের ঈমান আছে না নাই? আমরা সকলের ঈমান আছে না নাই? আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি কি করি না? করি। নবীকে বিশ্বাস করি কি করি না? করি। আসমানি কিতাব বিশ্বাস করি কি করি না? করি। ফেরেশতাদেরকে বিশ্বাস করি কি করি না? করি। কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে দেখা হবে বিশ্বাস করি কি করি না? করি। কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে বিশ্বাস করি কি করি না? করি। তাহলে আমরা ঈমানদার। আল্লাহ তো আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার, হে মুমিনগণ, তোমার ঈমানকে মজবুত করো। আমাদেরকে আল্লাহ বলেন ঈমানদার, আমার ঈমান তুমি কি করো? মজবুত করো। ঈমান তোমাদের আছেই, ওই ঈমান থেকে আবার মজবুত করতে বলছে, মানে কুরআন ওয়ালাদের কাছে গিয়ে ঈমান থেকে মজবুত করো, হাদিসের মধ্যে ঢুকে ঈমান থেকে মজবুত করো, নবীর সুন্নতকে আঁকড়ে ধরে ঈমান থেকে মজবুত করো, এবং কি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে বসে কুরআন এবং হাদিসের কথা শুনে তোমার ঈমানটা কি করো? মজবুত করো। মানে বাংলাতে আমরা যা বলে চার্জ দাও, ঈমানটা কি করো? ব্যাটারিতে চার্জ দাও। ঈমান ব্যাটারি কি করতে হবে? চার্জ দিতে হবে। কে বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমার ঈমানটাকে মজবুত করো এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তুমি সত্যবাদীদের সঙ্গে থাকো, কুরআন ওয়ালাদের সঙ্গে থাকো, হাদিস এবং সুন্নাত ওয়ালাদের সঙ্গে থাকো। সবাই আগামী সপ্তাহ তিনটা বলবো ঈমান নিয়ে জীবিত থাকা, ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করা। তাহলে আমাদের কয়টা কথা মনে রাখতে হবে? 6টা। এক নাম্বার হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহয় জীবন যাপন করা। 2 নাম্বার আমরা যে আমলগুলো করি এই আমলগুলো নিয়মিত করা। 3 নাম্বার কোরআন ওয়ালাদের মজলিসে সময় ব্যয় করা। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি ঈমান নিয়ে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন।